আমি চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো মাটন বিরিয়ানি। ওই জন্যে পেঁয়াজটা এই যে এরকমভাবে কেটে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ তোমরা। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। পেঁয়াজের বেরেস্তাটা আমি করে নেব। পেঁয়াজটা আমি ভেজে নিই। আমি এই যে পেঁয়াজের বেরেস্তাটা তুলে নিলাম। তুলে নিয়ে ওইখানেই পেঁয়াজ তেল দিয়ে আমি এখানে খাসির মাংসটা চাপিয়ে দিলাম। এটা মটনটা চাপিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ, টমেটো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এবারে আমি দেবো আদা রসুন বাটা দিলাম। এবারে আমি দেবো হলুদ গুঁড়ো। আন্দাজ মতো হলুদের গুঁড়ো দিলাম। সামান্য করে আমি চিনি দিলাম। আন্দাজ মতো নুন দিলাম। এবার এগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব। আমি যেহেতু লঙ্কা গুঁড়ো ব্যবহার করি না, তাই কাঁচা লঙ্কা কেটে দিয়েছি। দেখো তোমরা, তাতেও কালারটা কত সুন্দরভাবে এসেছে। সামান্য করে আমি জল দিলাম। এটা আমি একটু ভালো করে কষিয়ে নেবো, তারপরে মাংসটা দেবো। এই যে মাংসটা আমি দিচ্ছি এবার। এবার আমি এটা ভালো করে কষিয়ে নেব। একটু কষুক। একটু কষা হোক এটা। এই মাংসটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি একটু টক দই দেবো। অল্প সামান্য একটু টক দই দিলাম, অল্প করে একটু টক দই দিলাম। একটু কাঁচা সর্ষের তেল দেবো। ঠিক আছে, অল্প একটু করে কাঁচা সর্ষের তেল দিলাম, 1 চামচের মতো, বেশি না। এবারে এটা আমি কষবো। এটা আমি এবারে ঢাকা দিয়ে কষবো। এটা 80% মতো কষা হলে তারপরে আমি নামিয়ে নেব। তার জন্য আমাকে কী করতে হবে, ঢাকা দিয়ে কষতে হবে। কারণ মাটন তো, চিকেন হলে হয়ে যায় তাড়াতাড়ি। কাঁচা সর্ষের তেলটা দিলে ভালো হয়, ছাগল মাংসটা সেদ্ধটাও খুব ভালো হয়। আমি ঢাকা দিয়ে এখন কষবো। এই যে আমি একটুখানি মিট মশলা দিয়ে দিলাম। যেহেতু লঙ্কা গুঁড়ো দিই না, ওই জন্য একটু মিট মশলাটা দিয়ে দিলাম। দেখো তোমরা, আমার কষা হচ্ছে আস্তে আস্তে। এটা আমি ঢাকা দিয়ে কষছি, যাতে আমার 80% কষা হয়ে যায়, মানে মাংসটা সেদ্ধ হয়ে যায় আর কি। তার জন্যে আমি ঢাকা দিয়ে কষছি। আবার ঢাকা দিয়ে দেবো। এটা আমি ইন্ডাকশানে বানাচ্ছিলাম, এটা আমি গ্যাসে নিয়ে চলে এসেছি। এই যে আস্তে আস্তে এটা আমার হোক, ঢাকা দিয়ে কষা। তখনকে আমি একটা হাঁড়ি নিয়ে নেব। তখনকে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়িতে জল নিয়ে নিয়েছি। জলটা ফুটুক, তারপরে আমি চালটা ধুয়ে ফেলবো। জলটার মধ্যে একটু সামান্য করে তেল দিয়ে দিলাম।
এই যে তোমরা দেখো একটা তেজপাতা দিয়ে দিলাম। এই যে আমি এবারে চালটা ধুয়ে নিয়েছি চালটা। এই যে আমি এবারে চালটা দিয়ে দেবো। চালটা আমি দিয়ে দিলাম। ভাতটা আমার হয়ে যাক, আমি 80% মতো ভাতটা করে নেব। এই যে দেখো বন্ধুরা, এবার আমার কষা হয়ে গেছে, একদম শুকিয়ে গেছে জলটা, ধারে ধারে আমার তেল বেরিয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে পুরো। দেখো, এটা আমি এবারে ঢাকা দিয়ে রেখে দেবো। গ্যাসটা বন্ধ করে দিই। ভাতটা আমার ফুটে এসছে, আর একটুখানি হলেই হয়ে যাবে। ভাত হয়ে এসছে, এবার আমি নামিয়ে নেব। এই যে বন্ধু দেখো, আমি এটা নামিয়ে নিয়েছি মটন কষা। এখানে দেখাই যাচ্ছে না কিছু। এই যে এখানে আমি ডিম আলু সেদ্ধ করে ভেজে নিয়েছি, এখানে মটনটা ভালো করে কষিয়ে নিয়েছি, পেঁয়াজের বেরেস্তা নিয়েছি। এই যে এবার এটা আমি সাজিয়ে নেব। তেজপাতা হাঁড়িটাতে ঘি বুলিয়ে দিয়েছি, আর এই যে তেজপাতা দিয়ে আমি ভালো করে সাজিয়ে দিলাম। প্রথমেই আমি ভাতটা দিয়ে দেবো। ভাতটা দিয়ে দিলাম, এবারে পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দেবো। এই যে দেখো তোমরা, এই যে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম, একখানা আলু দিলাম, একটা ডিম দিলাম। এবার অল্প করে আমি চিনি দিয়ে দিলাম, অল্প করে আমি নুন দিয়ে দিলাম, সামান্য একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। এবার আমি মটন কষাটা দেবো। মটন কষা দিয়ে দিলাম। মটন কষাটা দেওয়ার পর আমি এবারে কি করব, আতর আর দুধ আমি মিশিয়ে রেখেছি, এই যে এটা 1 চামচ দিয়ে দেবো, সামান্য করে দিয়ে দিলাম। সামান্য একটু করে ঘি দেবো, অল্প পরিমাণ আমি ঘি দিলাম। এবারে স্টেপ বাই স্টেপ আমি এটা সাজিয়ে নেব। আরেকটা আমি সাজিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমেই আমি ভাতটা দিয়ে দিলাম, ভাতটা দেওয়ার পরে এই যে পেঁয়াজ বেরেস্তাটা দিলাম, পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার পরে একটু সামান্য নুন দিলাম, সামান্য করে চিনি দিলাম, একটা আলু একটা ডিম দিয়ে দিলাম, অল্প করে ঘি দিলাম, সামান্য পরিমাণে আমি বিরিয়ানি মশলা দিলাম, বিরিয়ানি মশলাটা দিলাম। এবারে মটন কষাটা দেবো। মটন কষাটা দিয়ে দিলাম। এবারে স্টেপ বাই স্টেপ আমি চাপিয়ে করে নিই, এটা বানিয়ে নিই। এই যে দেখো তোমরা, সব কিছু আমার দেওয়া হয়ে গেল। এবারে যেটা আমি দুধ দিয়ে আর আতর দিয়ে বানিয়েছিলাম এটা ঢেলে দিলাম, আর কিছুটা পরিমাণ আমার এখানে মটন কষার এটা গ্রেভিটা আছে,
এই গ্রেভিটা আমি দিয়ে দেবো। এটা আমার হয়ে গেল। এবারে এটা আমি চাপ ঢাকা দিয়ে এটা আমি এবারে একদম লো থেকে মিডিয়াম আছে 10 মিনিটের মতো রেখে দেবো। এটা আমি গ্যাসের মধ্যে চাপিয়ে দিলাম। 10 থেকে 15 মিনিটের মতো এটা আমার লো থেকে একদম মিডিয়াম আঁচের মধ্যে এটা আমি রেখে দেবো। আমি লো থেকে মিডিয়াম আঁচের মধ্যে রেখেছিলাম। এবারে গ্যাসটা বন্ধ করে এটা আমি নামিয়ে নেব। এই যে বিরিয়ানিটা আমি নিলাম, এবারে খেয়ে দেখো। খুব ভালো হয়েছে, দারুণ টেস্ট।